তো হ্যালো গাইস, তো তোমরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ আমি যাচ্ছি একটা জায়গায়, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তো খুব সুন্দর একটা জায়গা, তোমরা আমার সাথে থাকো, সব দেখতে পারবে ভিডিওতে। এত সুন্দর জায়গায় যাচ্ছি না, তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো, সত্যি খুব মজা হবে তোমরা ভিডিওটা দেখে। তো এখন আমি ঘুম থেকে উঠবো, উঠে একটু ব্রাশ ট্রাশ করে চাটা খেতে হবে। তো চলো দেখা যাক আগে। তো এখন আমি চাটা খাবো, চাটা খেয়ে বেরোবো। আর তোমরা সঙ্গে থাকো, তোমাদের সব কিছু দেখাচ্ছি। আগে আগে অনেক কিছু দেখবে, আর দেখে সত্যি খুব ভালো লাগবে। তো তোমরা আমার সঙ্গে থাকো, চলো। তো বন্ধুরা, তো আমার চা খাওয়া হয়ে গেছে, তো এখন আমি বেরোচ্ছি। আর তোমরা সাথে থাকো আর দেখো তোমাদের সেই জায়গাটা যেখানে নিয়ে যাচ্ছি আমি। সত্যি খুব খুব সুন্দর লাগবে জায়গাটা দেখে। তো তোমরা সঙ্গে থাকো আর চলো আগে গিয়ে দেখাচ্ছি। তো আমি এখন বেরোচ্ছি। তো তোমাদের দেখে মনে হচ্ছে এখানে প্রচণ্ড রোদ, কিন্তু তোমরা যতটা ভাবছো যে রোদ এতটা রয়েছে, তো এখানে গরমটা প্রচণ্ড থাকবে। তো ততটা গরম নেই এখানটায় যতটা ভাবছো তোমরা। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি সেই জায়গাটায়, যে জায়গাটার কথা তোমাদের আমি বলছিলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তাটা পুরো বালি মাটির রাস্তা। এখানে যতই বৃষ্টি হোক না কেন, তবু কাদা হবে না, এক ফুটটাও কাদা থাকে না, যতই বৃষ্টি হোক না কেন। তবে এদিকে একদিকে ভালো, বৃষ্টি হলেও কাদা হয় না, মানুষদের যাওয়া আসার জন্য খুবই একটা ভালো এটা। দেখতে পাচ্ছ শুধু বালি আর বালি, আর কিছুই না, শুধু বালি আর নিচে পাথর আছে। এই দেখতে পাচ্ছ শুধু বালির রাস্তা। এখন খুব কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূরে নেই। আর একটু যদি এগোই তাহলে সেই জায়গাটা চলে আসবো। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, বেড়াগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এটা একটা গ্রামের ভিতরে রয়েছে, আর তোমরা দেখতে পাচ্ছ না যে পাশ দিয়ে কতগুলো জ্বালানি উদ্যান রয়েছে। এগুলো জ্বালানি বলতে এগুলো সব চা গাছ, সব চা গাছের জ্বালানি এগুলো। এখানে এইগুলোকে লাকড়ি বলে এরা, এগুলো সব লাকড়ি, এগুলো সব রান্না করার জন্য কাজে লাগায় এরা। তো বন্ধুরা, আমি সত্যি খুব কাছাকাছি চলে এসেছি। আর এই হচ্ছে একটা স্কুল। আর ওই তোমাদের যেটা দেখানোর জন্য চাচ্ছিলাম আমি, সেটা তোমরা আশা করি একটু হলেও দেখতে পারছো। কি দেখাতে যাচ্ছে ওই দেখো, দূর থেকে দেখা যাচ্ছে, আমি জুম করে দিচ্ছি একটু। আর তোমাদের কাছে গিয়েও আমি দেখাতে চাই। কাছে গেলে তোমরা ভালো দেখতে পারবে, একটু আমি কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। যেদিকে দেখবে শুধু ওই চা বাগান আর চা বাগান। এদিকে শুধু চা বাগান দেখতে, দেখো কত সুন্দর লাগছে দেখে। তো যতটা দেখে সুন্দর লাগছে, সত্যি সামনে বাস্তবেই সামনে আসো তোমরা, দেখবে সত্যি খুব সুন্দর একটা জায়গা এটা। এত সুন্দর লাগে না, সত্যি খুব সুন্দর লাগে জায়গাটা। দেখো কত সুন্দর একটা জায়গা। এখানেই প্রচণ্ড রোদ রয়েছে, কিন্তু রোদ যতই থাকুক না কেন, তবু এখানটায় ততটা গরম নেই। এই যে এখানটায় আমার একটা দাদা বসে আছে, এই যে আমাকে ফোন করেছিল, বলছিল এখানে আসার জন্য। তো ভাবছিলাম কি করবো সকাল সকাল সকাল, তো একটা ব্লগ করে নেই। এই হচ্ছে আমার দাদা। এখন যাবো ওই ভিতরে, যাবো একটু নিচের দিকে, যাবো গিয়ে তোমাদের সব দেখাবো, একদম কাছে গিয়ে সব কিছু দেখাবো তোমাদের। তো বন্ধুরা, কি বলো তো, মানে এখন এখানটায় একদমই বৃষ্টি নেই, এখন তো কোথাও বৃষ্টি নেই। তো এখানে বৃষ্টি নেই বলে এখানটায় যেভাবে চা বাগানে জল দেওয়া হয়, সেটা দেখে এতটা ভালো লাগে না। মানে একদম পুরো দেখো না, ঝর্ণা যেরকম, ঝর্ণার মতন একদম পুরো এত সুন্দরভাবে জলটা দেয় না, দেখে সত্যি খুব ভালো লাগে।
কারণ এখানে জল দেওয়া লাগে না, কিন্তু কি বলতো মানে যখন এখানে এই মুহূর্তে একদমই বৃষ্টি নেই এখন, বলতে গেলে প্রতিটা বাড়িতে টিউবওয়েলেও এখন জল নেই, স্নান করতে এতটা অসুবিধা হয়, সেই জন্য এখানটায় ছেলেরা মাঠে স্নান করতে চলে আসে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি না, এটা ছিল একটা নিচে একটা, দেখো নিচে দেখতে পাচ্ছি একটা ভাটা, ঠিক আছে, দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা জমি, কিন্তু এখানে মানে একটা ভাটা, এটা হচ্ছে একটা ভাটা, দেখো এই নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা পুরোটাই ভাটা, ঠিক আছে, এখানটায় সব সময় জল থাকে, কিন্তু এই যে 2 বছর হয়ে গেল এখানটায় 1 ফোঁটাও জল নেই, মানে বৃষ্টিটা একদমই নেই, যে কারণে 1 ফোঁটা জল থাকে না। দেখো আমি পিছনে করে দেখাচ্ছি তোমাদের, যে এগুলো দেখে মনে হচ্ছে নিচে এগুলো জমি, কিন্তু এগুলো জমি না, এখানে সবসময় জল থাকে, প্রায় 9 মাস হয়ে গেল এখানে একদম জলই নেই, পুরো শুকিয়ে গেছে। বৃষ্টি নেই তো জল কোথায় থাকে, তো তোমরা বুঝতেই পারছো, বৃষ্টি একদমই নেই। আর এই যে সেই চা বাগান, আর চা বাগানে জল কী করে দিচ্ছে সেটাও দেখাচ্ছি, সেটা দেখে তোমাদের সত্যি খুব ভালো লাগবে, ভিডিওটা একদম পুরো লাস্ট অবধি তোমরা দেখতে থাকো, দেখো সত্যি খুব ভালো লাগবে। আর চা বাগানগুলো একদম নিচের থেকে একদম উপরে দিয়ে গিয়েছে, এতটা সুন্দর লাগে না দেখতে, প্রচণ্ড খুব খুব সুন্দর লাগে দেখতে। দেখো এখন জল দিচ্ছে, একদম টাইমটা ঠিক টাইমে এসেছি, তো তোমাদের দেখাতে পারবো। চলো আগে যাই, আগে গিয়ে দেখাচ্ছি তোমাদের, সঙ্গে থাকো। তো এখন আমি উপরের দিকে উঠছি, এই যে যে ছেলেটাকে দেখছো এখন জল দিচ্ছে না, সেই জন্য বসে আছে, টিউবওয়েল থেকে জল পড়ে যায় কিনা, চলে যায় কিনা, সেই জন্য এখানে বসে বসে দেখছে, যদি জল পড়ে যায় তাহলে সে এসে আবার জলটা তুলে আবার মেশিনটা অন করবে। তো এখন মেশিন অনই আছে। আর এই যে সেই চা বাগান, এই তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সেই চা বাগান এখনও রেডি হয়নি পুরো, আরও প্রায় 10 দিন 12 দিন লাগবে পাতাটা উঠতে। এই চা পাতা কী করে এরা কাটে, কোন মেশিন দিয়ে, সব দেখাবো ভিডিওতে, তোমরা থাকো, সব দেখতে পারবে আস্তে আস্তে। সুন্দর লাগছে দেখতে না, পুরো সবুজ একদম। আর এই সেই চা পাতা যেটা তোমরা খাও, তোমরা আমি সবাই খাই এটা, সত্যি খুব ভালো লাগে দেখে। ওই সামনে জল দিচ্ছে, এই যে সেই চা গাছগুলো একদম দেখো, বেশি বড় হয় না কিন্তু চা গাছটা যত বেশি একটা বড় হয় না, দেখতে পাচ্ছ। আর এখানে নিচে একদম পুরো পরিষ্কার থাকে, প্রত্যেকটা বাগানে নিচে পরিষ্কার একদম। চলো আগে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখানে কি বলতো, যতই বৃষ্টি হোক না না কেন, কোনো কাদা হয় না, একদম কাদা হয় না, কারণ এখানে মাটিটা একদম পুরো বেলে মাটি টাইপের, একদমই কাদা হয় না। যেদিকে তাকাবে শুধু চা বাগানে দেখতে পারবে। এর থেকে একটা ভালো একটা জায়গা আছে যেখানে আমি যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার একদম ফার্স্ট ব্লগ করছি, আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। দেখো কত সুন্দর লাগছে, রাস্তাটা দেখেছো, কীভাবে চা পাতা কীভাবে চা পাতা কাটে, তো আর মেশিনটা কত বড়, কতগুলো লোক ধরে থাকে মেশিনটা, সব তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকো। আর সেই চা পাতাগুলো আবার কোথায় রাখে এরা, এগুলো দেখতে পারবে তোমরা, লাইনে সব কিছু দেখো, শেষ অবধি দেখতে থাকো, দেখো সব তোমাদের দেখাবো আমি। চা পাতাগুলো খুব তাড়াতাড়ি এরা কেটে ফেলতে পারে, প্রচণ্ড তাড়াতাড়ি চা পাতা কাটা হয়েছে, কারণ মেশিন দিয়ে কাটে তো এরা।
এই যে চলে এসেছি আমি, এই দেখো কীভাবে জল দিচ্ছে। কত সুন্দর লাগছে না দেখে। এখন যদি জলটা না পায় না, এই গাছগুলো পুরো একদম শুকিয়ে একদম মরে যাবে, সেই জন্য এখানে এখন জল দিয়ে ভিজিয়ে রাখছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, একদম কত সুন্দর লাগছে গাছগুলোকে দেখে। আর আমি এসেছি ওই সাইড থেকে। দেখো দেখো, তোমাদের এগুলো দেখাতে এসে আমার দাদার যেটা করলো সেটা একবার দেখো তোমরা। তো তোমরাই বলো আমার দাদার ভিডিওটা কীরকম লেগেছে। জানো তো এখন একটা ইউটিউবে ফেসবুকে খুব একটা মেয়ে ভাইরাল হচ্ছে, শুধু বলছে না শখের মানুষ ত্যাগ করেছি বস, একটু অ্যাটিটিউড তো হবেই, তারপরে যেটা করছে এখন এটা কিন্তু খুব ভাইরালে চলছে। তো সেটাই আমার দাদা করছিল, তো তখন আমাকে বারবার বলছিল একটা ভিডিও কর, আমার ভিডিও কর, তো সেটাই করছিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে? দেখো কত সুন্দর লাগছে জায়গাটা দেখে না। ভিউটা এত সুন্দর না, সত্যি খুব খুব সুন্দর লাগছে দেখে আমার। তোমরাই বলো তোমাদের কেমন লাগছে দেখে। সাইডে একটা বাগানে পাতা কাটছে, তো চলো তোমাদের এখনো কি করে পাতা কাটে সেগুলো দেখাই। এই যে এই সেই বাগানটায় দেখো কি করে তোমার পাতাটা কাটে আর কোথায় রাখে সব দেখো তোমরা। তো তোমরা তো দেখতেই পারলে কি করে পাতা কাটছে, আর এই পাতাগুলো পরে গাড়িতে করে নিয়ে যাবে। তো বন্ধুরা, তো আমার দেখো চোখ দেখা যাচ্ছে না, এত রোদ এতটাই উঠেছে যে আমার চোখগুলো দেখা যাচ্ছে না ঠিক করে। তো এটা আমার একদম ফার্স্ট ব্লগ ছিল। তো তোমরা আমার প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আগে বাড়তে পারবো, আগে যদি যাই তাহলে তোমাদের আরও ভালো ভালো জায়গায় গিয়ে দেখাবো। তো ফার্স্ট ব্লগ করছি আমি এটা, তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করে দিও আমাকে। আর দেখো তোমাদের এই জায়গাটা নিয়ে এসেছে, এর থেকে আরও ভালো ভালো জায়গায় নিয়ে যাবো, শুধু যদি তুমি আমার সঙ্গে থাকো, শুধু একটু আমাকে সাপোর্ট করো আর সঙ্গে থাকো আমার। এখানটা রোদটা এত উঠেছে না, এখন কিছু চোখ দিই আমার চোখটা ঠিক করে দেখা যাচ্ছে না। দেখো দেখো। তো বন্ধুরা টাটা, বাই বাই। তো বন্ধুরা তোমরা আমার সাথে দেখো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।